এই যে দেখেন আমাদের জুনিয়র জুনিয়র এটা কি ট্রাক্টর। তো উনি হচ্ছে জুনিয়র কৃষক ফার্মার। তো এই ফার্মার আগামী দিনে হাল বইব ক্ষেতের মধ্যে দেখছেন নি। তো এই ট্রাক্টরটা আমার দেবর কিনেছে। ওর জমিতে যেহেতু আবাদ ফসল করা হয়, ধানের জন্য প্রয়োজন, তো মানুষের ট্রাক্টর ভাড়া নিয়ে করাটা একটু ঝামেলা হয়েছিল, যার কারণে পরবর্তীতে নিজেরাই কিনে নিয়েছে। তো এই মেশিনটা দিয়ে দেখছেন, এই যে চাকা, ট্রাক্টরের চাকা। আগে গরু দিয়ে মানুষ হাল বইছে, হাল চাষ করছে, আর এই মেশিনটা আবিষ্কার হওয়ার পরে আর মানুষের এই কষ্টটা করতে হয় নাই। এখান দিয়ে ইয়া বের হয়, কি বলে এটারে, ধোয়া, তারপর তেল দেয়। এই যে দিক দিয়ে, মানে কোন দিক দিয়ে দেয় আমি জানি। বিজ্ঞানে বসে থাকবে রোদের মধ্যে, দেন কি পরিমাণ রোদ, অনেক গরম। তুমি এখানে একা একা থাকবা নি? তাহলে আমি যাই, কাজ আছে আমার, অনেক কাজ। এই হচ্ছে অবস্থা। ইফতার বানাতে হবে, আজকে রান্না বান্না তেমন নাই, কারণ আমার শ্বশুর শাশুড়ি তেমন কিছুই খায় না রোজা থেকে। তাদের, তোমার চাচুর, তো যেটা বলছিলাম, রোজা থেকে তারা কেউই তেমন তরকারি জাতীয় খাবার, যেটা বলে মানে সবজি দিয়ে যদি তরকারি রান্না করি সেটাও খায় না, ভুনা করলেও খায় না। তো আজকে ইলিশ মাছ ভাজি করবো, একটু ভর্তা করবো, এইগুলাই। দেখি খায় নাকি। মুরগি রান্না করলেও খায় না, মাংস রান্না করা আছে ফ্রিজে, সেটাও খাইতে চায় না। শুধু আমার শ্বশুর দুধ দিয়ে কলা দিয়ে এটা একটু রুচি সহকারে খায়, আর কোনো খাবারই খেতে চায় না। তো দেখি, তুমি তো কিছুই খাও না। আমরা রোজা থেকে ওদের বাচ্চাদের খাওয়ার কষ্ট, এই উনি আজকে কিছুই খায় না। আমরা সবাই একসাথে বসে খেলে ও কিছু খাওয়া দাওয়া করে, এখন আমরাও খাই না, উনিও খাওয়ার দুর্বল। যাই হোক, যাই ঘরে যাই। তোমার বড় নানাস একটা মোরগ নিয়ে আসছে আজকে। এই যে এই মোরগটা 600 টাকা নিছে। তো মুরগি ছিল আরো, আমার দেবর নিয়ে গেছে, এখন আছে 4টা মুরগি। দেখেন, এই যে এখানে 2টা, আর ওই যে বসে আছে 2টা, আর এই মোরগটা আজকে নিয়ে আসছে। ওনারা ডিম পেড়ে নিজেরাই খেয়ে ফেলে, এমন রাক্ষস মার্কা মোরগই। তো মোরগ ছিল না জন্য হয়তো তেমন খুঁজছে নাকি জানি না। তো আজকে তো মোরগ নিয়ে আসা হয়েছে। তো আমি আজকে আমার শাশুড়ির শোকেসের যত কাচের জিনিস ছিল সব কিছুই ধুয়ে দিয়েছি, একদম সাবান টাবান দিয়ে, ভিম বার দিয়ে ধুয়ে দিলাম, ভিম লিকুইড দিয়ে। তো এগুলো এখন ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি, তারপরে শোকেসের মধ্যে গুছিয়ে রাখবো। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই প্লেটটা, এটা কিন্তু অনেক ওজন। এটাতে নাকি আমার দাদা শ্বশুর ভাত খাইতো। এটা যে কড়ির বলে, মানে কড়ি, গ্রামের মানুষ বা আঞ্চলিক ভাষায় কিন্তু এই ধরনের প্লেটকে কড়ির প্লেট বলে, মানে কাচের না, এগুলোকে কি বলে, সিরামিকের যে প্লেটগুলো, এগুলো আগের। আর এখানে যে কালো দাগটা দেখতে পাচ্ছেন, কে জানি এখানে ব্লেড রেখে দিছিল, সেটা জং ধরতে ধরতে এখন এই দাগটা উঠলো না। আমি অনেক ঘষাঘষি করছি, আর অনেক পুরনো তো, দেখেন কেমন দাগ দাগ হয়ে গেছে, তো এটা উঠে নাই। আর একটা জিনিস দেখায়, এই যে এই প্লেটটা দেখাই আপনাদের, এই দেখেন, আগেকার জিনিস যে ঘুরে ঘুরে বাংলাদেশে রিপিট হয়, শুধুমাত্র একটু লেটেস্ট হিসেবে আবিষ্কার হয়, প্রকাশ পায়। এই যে প্লেটগুলো কিন্তু এখন নামছে, এগুলো একদমই গাঢ় সবুজ রঙের বা পিত কালার যেটাই বলেন, একদম গাঢ় গ্রিন কালার। তো এটা এখন কিন্তু নতুনভাবে যে প্লেটগুলো আবিষ্কার হয়েছে বা বের হয়েছে, অথচ এগুলো কিন্তু আগেও ছিল না। এই যে আপনাদেরকে দেখাই, লাইটটা দেওয়া ছিল না, আমি খেয়াল করিনি। তো এই দেখছেন, আর এখানে যে দাগটা, এগুলো হয়তো আগেরই, উঠে না। অনেক চেষ্টা করলাম উঠানোর, কিন্তু উঠলো না। এটা আবারও দেখাই, তখন দেখেন যে কে জানি এখানে ব্লেড রাখছিল, ব্লেড রাখার কারণে দাগ হয়ে গেছে। আর একটা প্লেট দেখাবো আপনাদেরকে, কাচের জিনিস তো ভয় লাগে, পড়ে নিয়ে যায়। এই দেখেন, চিংড়ি মাছ, চিংড়ি মাছের এই প্লেটটা আমার মনে হয় সবার বাসায় একটা করে আছে, বা 1 ডজন থাকুক আর 6টা থাকুক। আমাদের বাসায় ছিল, এখনও আছে কিনা আমি জানি না। এই প্লেটগুলো প্রায় মানুষের বাসায় আমি দেখি, আমার নানুরও ছিল, আমার শাশুড়িরও আছে। তো এটা আমার ভাসুর মনে হয় কোনো একটা খেলায় পুরস্কার পেয়েছিল, এরকমই শুনেছিলাম, কিন্তু সেটা এই প্লেট নাকি অন্যটা আমি ঠিক খেয়াল করতে পারতেছি না। আমার কাছ থেকে শুনছিলাম। সুন্দর না প্লেটটা? একদম একদম চিংড়ি মাছ পুরা, কোনো অংশই বাদ দেয় নাই, খুব সুন্দর করে বানাইছে। আগেকার জিনিস অনেক ভালো, মজবুত, টেকসই, দেখতেও সুন্দর। এগুলোকে পরে গুছিয়ে রাখবো। তো এই তো সব কিছুই গুছিয়ে নিয়েছি।
এখানে গ্লাস, তো এখানে যেগুলো কাগজ বিছিয়ে রাখছি, যদিও অনেক আগের শোকেস, অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমরা যদি বউয়েরা কেউ বাড়িতে থাকতাম তাহলে দেখতেন যে আরও অনেক জিনিসপত্র বাড়িতে থাকতো, তো কেউ তো আর থাকি না, যার কারণে আরও বেশি অবস্থা। এই যে এগুলো গুছিয়ে রাখবো, শুকাক, ফ্যান ছাড়া রাখছি। তো ঈদের শপিং যে করেছিলাম বাসায় থাকতে, তো আপনাদেরকে আর দেখাতে পারিনি। এই যে আমার শাশুড়ির যে জামা নিয়ে এসেছি সেটা বানিয়ে তারপরে নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা যে সুন্নতি জামা, এটা ওড়না, এটা সালোয়ার, তো আমি নিজেই বানিয়েছি। আর একটা নামাজের হিজাব নিয়েছিলাম, এটাও রেডিমেড। শুধু আমার শাশুড়ির জন্য না, আমার ফুপু শাশুড়ির জন্য একটা নামাজের হিজাব নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার শ্বশুরের লুঙ্গি, এখানে আছে গেঞ্জি। পাঞ্জাবিটা বানাতে পারিনি কারণ আমি তার আব্বার মাপ জানি না, তাই হচ্ছে তাদের জন্য ঈদ শপিং। সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের কেনাকাটা। তো কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। গতকাল চিংড়ি মাছ ভুনা করছিলাম, সেটা শেষ। আর মুরগি আর শেষ হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছি। তো শাশুড়ির কাজ আরও অনেকটা কমিয়ে দিয়ে গেলাম। আদা বাটা অলরেডি ফ্রিজে অনেকগুলো রয়ে গেছে, তো আমি রসুন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ব্লেন্ড করছি। এই ব্লেন্ডারটা 2019 সালে কেনা। আমার সৌদি আরবের ছোট্ট সংসারে এই ব্লেন্ডারটা আমার অনেক কাজে লেগেছে। যদিও এটা একটা জুসার, তো জুস তৈরি করার থেকে আমরা এখন এই বাটাবাটির কাজটাই বেশি করি। আর এই ব্লেন্ডার সবসময় ব্যবহার করা হয় না। আমার ছোট যা ও বাসা থেকে ওর যে স্টিলের ব্লেন্ডার আছে সেটা নিয়ে আসে, তো ওইটা দিয়ে বেশিরভাগ সময় করা হয়। তো রান্না বান্না করে নিয়েছি, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পাতাকপি মুরগি দিয়ে রান্না করেছি, লাউ দিয়ে ডাল আর বেগুন ভাজি। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।